বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিটের একটা হিসাবের মতো। আনা হলো সবচেয়ে বড় অংশ, তারপরে ঘন্টা, তারপরে পড়া, তারপরে ক্রান্তি, তারপরে দিন। আনা, ঘন্টা, পড়া, ক্রান্তি, দিন। একটু পড়ে মুখস্থ করে নেন। আনা, ঘন্টা, পড়া, ক্রান্তি, দিন। আগে আপনি মনে হয় হিসাবটা দেখে দেখছেন হয়তো, এই 50 পয়সাকে আমরা আনা বলছি না, 25 পয়সাকে চার বলছে না, এটা হলো এই হিসাব। ঠিক আছে, 1 টাকা সমান 16 আনা, হয় না? যে তোমার 16 আনাই মিথ্যা, মানে পুরোটাই মিথ্যা। 16 আনা আর 1 আনা সমান হচ্ছে 20 ঘন্টা। 1 ঘন্টা সমান 4 পড়া, 1 পড়া সমান 3 ক্রান্তি। এটা গড়া না, করা হবে। আচ্ছা, ওই যে গ্রাম এলাকায় মহিলারা বলতো না যে 1 ঘন্টা মরিচ দাও, 1 ঘন্টা পেঁয়াজ দাও, 1 ঘন্টা মানে 4 টা, 1 ঘন্টা মানে 4 করা, আর 1 করা মানে 3 ক্রান্তি, 1 ক্রান্তি মানে 20 দিন। আর সহজ করে 20, 4, 3, 20 এরপরে দেখেন তো 1 টাকার সমান যদি 16 আনা হয় আর 1 আনা সমান যদি 20 ঘন্টা হয়, তাহলে 1 টাকায় কত ঘন্টা? 1 টাকায় কত আনা? 16 আনা। 1 আনায় কয় ঘন্টা? 20 ঘন্টা। তাহলে 1 আনায় যদি 20 ঘন্টা হয়, 16 আনায় কয় ঘন্টা হয়? গুণ করলে বের হবে না? গুণ করে বের করুন। এটা গুণ করে লাগবে, জমি 1280 করা। তার মানে 1 টাকা সমান ৭৬,৮০০ লিখে ফেলেন। কত ঘন্টা? 320 ঘন্টা। এটা মুখস্থ রাখতে হবে। 16, 320, 1280 করা, ৭৬,৮০০। 1 টাকা সমান 16 আপনাদের মুখস্থ হবে। আর 1 টাকা সমান ৭৬,৮০০। ৭৬,৮০০। তার মানে একটা জমিকে সর্বোচ্চ ৭৬,৮০০ পর্যন্ত ভাগ করা হয়েছে। আমি যদি বলি যে 1 দিনের মতো সেকেন্ড, পারবেন না? কিভাবে? 24 ঘন্টা 1 দিন, তারপরে 60 মিনিট, তারপরে 60 সেকেন্ড, 1440 সেকেন্ডের মতো জানি হয়। তো এই 1 টাকা, এই যে সবই 1 টাকা, 1 টাকা সমান 16 আনা। এটা কেন লাগবে? যখন আপনি আনার মধ্যে সীমাবদ্ধ থাকবেন, তখন এটা দিয়ে জমি পরিমাণ বের করতে হবে। যখন আপনি ঘন্টার মধ্যে সীমাবদ্ধ হবেন, তখন 320 দিয়ে গুণ করতে হবে। যখন পরের মধ্যে যাবেন 1280, এজন্য একটা মুখস্থ রাখতে হবে। যখন ক্রান্তিতে যাবেন 3840, যখন তিলে যাবেন তখন ৭৬,৮০০ মনে থাকবে। এটা কিন্তু অংশ। একটা প্রশ্ন, আমি যখন মোট জমিতে একটা অংশ হিসাব থাকবো, যেটা কি থাকবো না, আনা থাকবো না, সেটা শুধু গুণটা থাকবে। গুণটার তো আমরা কি মান করে রাখবো স্যার? 320 মানে আপনার অংশটা যদি আনায় থাকে আমাদের করবেন, ঘন্টা থাকলে ঘন্টা থাকবে, করা থাকলে করা, এই জন্য এটা আনাটা মুখস্থ রাখা জরুরি। এটা তো আনার হিসাবে। হ্যাঁ, আনার হিসাবে 16 আনা, ঘন্টার হিসাবে 320 ঘন্টা। 1 টাকা, 1 টাকায় 16 আনা, 1 টাকায় 320 ঘন্টা, সবই কিন্তু 1 টাকা। এই যে হ্যাঁ, এরপরে আমরা এই লেখা পদ্ধতিগুলো শিখবো। ম্যাডাম কি বুঝতেছেন? বুঝতে পর্যন্ত? তারপরে 5 আনা দেখেন। 5 আনা হলো এই যে 4 আর ওই যে পরে দেখেন কত হলো 5। 6 আনা দেখেন, এই যে 1 আর হলো এই যে 2, এই যে 4 আর এই যে 2, 4 আর 2 এই হলো 6। 7 আনা, এই যে 4 আর হলো 3, 7 আনা। 8 আনা হলো 2টা আর আধা। ঠিক আছে? তারপরে 9 আনা দেখেন, একসাথে লিখুন। 9 আনা করছে 9 আনা, এই যে 8 আর 1 কত হলো 9 আনা। 10 আনা, এই যে 8 আর 2, 10 আনা 11 আনা, এই যে 8 আর
হলো 3 এটা 11 আনা। তাহলে বাম আনা হিসেবে 3টা দাগ হওয়ার কথা ছিল না? হ্যাঁ। কিন্তু এটা না, এই দাগটা তালি চিহ্নের মতো এরকম জুড়ে দিতে হবে। এই হলো মানে ধর্মফল অথবা বললে এনের মতো। এটা হলো 12 আনা। 13 আনা কেমন হবে? এই যে 12 আর এই যে 13 আনা। 14 আনা, এই যে 12 আর এই যে 2 14 আনা। 15 আনা, এই যে 12 আর এই যে 3 15 আনা। 16 আনা মানে কয় টাকা? এটা বুঝতে পারছেন? এখন লিখে দেন। হ্যাঁ, মানে আমরা যখন লেখা শেষে তারিখ দিই, এটা লেখা শেষে একটা ফুল স্টপ দিয়ে দেবে, সমস্যা নেই। ফুল স্টপ গন্ডা হলো সংখ্যা। 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা। ক্রমিক নাম্বার 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা 1 2 3 4 5 20 এরকম। তারা ক্রান্তি থাকে 13, এটা মনে রাখবেন। করা থাকে খাড়া, ক্রান্তি থাকে তেরা, লিখে রাখেন। ওরা থাকে কয়টা? কোনটাই? আর ওই যে 12 মতো দিবেন, এটা হবে 3 করা। আর 4 করা মানে 1 ঘন্টা হয়ে গেল। তবে এটা চিহ্ন কিভাবে সেটা পরে আসতেছি। আনা এবং পড়ার মধ্যে মিল আছে। এটা আনার সময় ছিল 4 আনা, এটা ছিল 8 আনা, এটা ছিল 12 আনা। কিন্তু এটা কেন বলতে হবে 1 করা, 2 করা, 3 করা। ঠিক আছে? চিহ্ন কিভাবে সেটা পরে আসতেছি। ক্রান্তি থাকে তেরা। এক সাইডে লিখে রাখতে পারেন। না না, এটা কথা বলি। হ্যাঁ, এই যে বাঁকা করে নাম দিলে এক ক্রান্তি, বাঁকা করে 2 দাগ দিলেন 2 ক্রান্তি, আর 3 ক্রান্তি মানে 1 করা। এখন আমরা আনা করা ক্রান্তি প্রায় চিহ্ন কাছাকাছি। তো এটা আমরা সিরিয়ালে হিসাব করবেন। যেমন এটা কয় আনা? 3 আনা। কত ঘন্টা? 5 গন্ডা, কত করা? 2 করা, কত ক্রান্তি? 2 ক্রান্তি, কত তিল? 10 তিল। এগুলো কি বললেন? সিরিয়ালে আসবে, তখন আর বলতে সমস্যা হবে না। আনা কন্যা করা ক্রান্তি তিল, এই সিরিয়ালটা মুখস্থ রাখবেন। আনা কন্যা করা ক্রান্তি তিল। তাহলে 3 আনা 5 কন্যা 2 করা 2 ক্রান্তি 10 তিল। ঠিক আছে? এরকম ভাবে শিখবেন। ওই যে করা থাকে খারাপ, আপনি দেখে দেয় এটা মনে রাখবেন। আর আনা কিন্তু শিখছেন না। আর দুইটা তো সংখ্যায়। তাহলে এটা কিভাবে আসবে? এটার সামনে এটা গণনা, কিন্তু এখানে একটা চিহ্ন আসবে এরকম। এটা বলে ইলেক চিহ্ন। কি বলে? নিচে লিখে নেন, ইলেক চিহ্ন। ব্রেক করে তখন এরকম একটা চিহ্ন দিতে হবে। আটা হয়ে গেছে না? আটা না বা 9 আনা হয়ে গেছে। 8 আনাকে 9 9 আনা 10 ঘন্টা, 9 আনা 10 ঘন্টা। কিন্তু তখন চিহ্ন থাকবে, তখন বুঝতে হবে এখানে আনা নাই, এটা আনা নাই। তাহলে আমার পরে খারাপ কি আছে? খারাপ আছে। তাহলে এটা 2 করা 1 ক্রান্তি 10 তিল। ঠিক আছে? আচ্ছা, ধরুন এখানে এটাও আসলো না, তাহলে এটা তো বলবেন 1 আনা 10 ঘন্টা, এটা বলবেন না? আসলে তাই। কিন্তু যখনই চিহ্ন দেওয়া থাকবে তখন 1 ক্রান্তি 10 তিল। 1 ক্রান্তি 10 তিল। বুঝতে পারছেন? নিচে চিহ্ন যখন থাকবে চিহ্ন থাকলো না তখন তো 1 আনা এটা। যখন চিহ্ন দিবে তখন এটা আনা না। এরপরে এই চিহ্ন কি আছে? স্কোয়ার হয়ে গেল। তারপরে খালি 10 দিলাম, এটা কি ধরবেন? খালি 10 যদি থাকে এটা কিছুই না। যখন একটা দাগ থাকে তখন হয় গন্ডা, একটা দেখা যায় না। যখন 2টা দাগ থাকে তখন হবে তিল। একটাকে গন্ডা, 2টাকে তিল। দেখো, যেহেতু সংখ্যা 2টা, কথা দিল না? গন্ডার মধ্যে 1 দাগ আর তিলের মধ্যে 2 দাগ। কিভাবে এই আনাগন্ডা পদ্ধতি ভাঙ্গায় জমির পরিমাণ বের করতে হয় এটা আমরা এখন বলবো। ক্লিয়ার নাম উনি? আচ্ছা, একটু মনে মনে কি ক্লিয়ার নাকি আমি তো দেখি। কেউ বলুন, আমি যাকে জিজ্ঞেস করবো শুধু সে বলবো। ম্যাডাম বলেন। 10 ঘন্টা 2 করা, 1 তিল আর 5 এক ক্রান্তি। ক্রান্তি 1 ক্রান্তি 5 তিল। 5 তিল। হ্যাঁ, এখন ওই যে আপনি বলবেন
That. 10 আনা 10 করা না তারপরে ঘন্টা ঘন্টা 10 আনা আনা ঘন্টা করা ক্রান্তি তিল কোনো কষ্ট করে হ্যাঁ। আনা ঘন্টা করা আনা ঘন্টা করা ক্রান্তি তিল 10 আনা ঘন্টা করা ক্রান্তি তিল একবার বলেন 10 ঘন্টা আর এটা হচ্ছে আপনার ক্রান্তি তেল এটা হলো ক্রান্তি এটা হলো তিল এখন হলো কোন এখন সুবিধা হইব এখন কোন? সিরিয়াল 10 আনা 10 আনা, 10 ঘন্টা। দুই করা 2 করা হ্যাঁ 2 ক্রান্তি 2 ক্রান্তি 5 তেল আর আমরা একটা ক্রান্তি 14 দিন আচ্ছা স্যার হয়ে গেল পারমানেন্ট একবার পারলে সবই দেওয়া যায় আচ্ছা তাহলে এখন ক্লিয়ার না এখনটা ক্লিয়ার এখন এই আনাগন্ডা দিয়ে জমির পরিমাণ কিভাবে বের করে দেখেন কোন ব্রিটিশ খতিয়া নেই দেওয়া যায় না লাইটে জ্বলে কোনো ব্রিটিশ করতে আনে কোন ব্রিটিশ খতিয়া নেই কোন ব্রিটিশ খতিয়া নেই করিম রহিম 6 আনা 7 ঘন্টা 2 করা বাদশাহ একটু বড় করে লাগছে না একবারে ইয়ে হয়ে গেছে ডিফ্রেকশনে আলী নাই মাগো আর একটা আনুম নাকি কলম আঠালো হো নেশন কালীবাবা নেশন কালির জ্বালাইতে বসছে একটা হইছে একটা হিন্দু এটা ইয়ে নিয়েছে একবারে দেন তো ইনটেক ইনটেক হইব না এর উপরে আর নাই এই স্কুলে কোন স্কুলে মার্কার পাওয়া যায় কপাল আপনার কপাল মানে এটা প্রিন্সিপালের রুম থেকে নিয়েছি আচ্ছা দেখেন আবার ওপর করে দেবে এটা এটা করে আইডিয়া ঠিক আছে কোনটা নেব আনাম থেকে দাও এটা তো কোনদিন পারবে না এটা আজকে একটা রিভিশন লাগবে বইয়ের অধ্যায়টা ভালো হতে আজকে আমার আগে পড়বে তারপরে সব থেকে শেষ অধ্যায় আছে একটা এইটা বেশি হিবিজিবি লাগবে কেমন এর তো পরে নেই জীবনে নামও শুনে নাই তাহলে 426 করা তাহলে যা কি করিব আপনার অংশ কত পাঁচানা ছয় কত করার মধ্যে সে 426 করে মানে 90 কত করা 90 শতাংশ জমি 1280 করা এটা মনে রাখতে হবে আমি পাঁচানা মালিক 16 আনার মধ্যে আমি 100 ঘন্টার মালিক 320 ঘন্টার মধ্যে 320 ঘন্টার মধ্যে আমি 426 করার মালিক 1280 করা 1280 করার মধ্যে 1280 মানে কত বেলা সূত্রের কাম থেকে অংশ 1280 অংশ এই যে কেন বলি না প্রথমে আবার বোঝায় বিষয়টা বিষয়টা হলো একটা জমি ধরেন যে 10% কত 10% আপনি আটানা মালিক আরেকখানে আটানা মালিক তাহলে আপনি কত লোক মালিক 500 আপনি আটানা উনি আটানা তাহলে আপনি কয় শতাংশ উনি কয় শতাংশ 5 শতাংশ তাই না আচ্ছা আনা গেল আনার পরে কি আছে ঘন্টা ঘন্টা কত ঘন্টা দিন 1 টাকা 20 ঘন্টা 320 ঘন্টা ও কত ঘন্টা 1 টাকা দেখেন 320 ঘন্টা প্রথমে দেখলাম 320 ঘন্টা এটা ধরেন এটা বললাম না তো শুধু আনা একটা আগে আনা না ছিল বুঝলেন আগের হিসাব 16 আনা শেষ হলো এখন 100 টাকা আগে ছিল সোনোয়ালা আনার মধ্যে সীমাবদ্ধ নাই তখন যাবে ঘন্টায় তখন যাবে ঘন্টায় ঘন্টা কত ঘন্টা 1 টাকা 320 ঘন্টা এই যে সূত্র দেখি মুস্তান
20 ঘন্টা, এই যে 1 টাকা আমি লিখে দিই 1 টাকা সমান 320 ঘন্টা। এখন মুখস্থ বুঝছি। এরপরে আমি আর এই যে 1 টাকা 1 জায়গায় না লিখে সব জায়গায় লিখতে হবে। তাহলে ঠিক আছে। না, এটা তো সমান দেওয়া আছে স্যার। না, এই যে এখানে একটা লিখা। তাহলে একটা জমিতে আপনি 160 ঘন্টা, আপনি 160 ঘন্টা, 320 ঘন্টা হয়েছে। আপনি 160 ঘন্টা, উনি 160 ঘন্টা। তার মানে 10% জমি থাকলে আপনি কত করবেন, উনি কত করবেন? ঘন্টা কত হচ্ছে না? 160। আবার পরের বেলায় যদি হিসাব করেন 1 টাকায় কত করা? 1280। 1280 করা। দেখেন, দেখে কোন 1280 করে 1 টাকা। তাহলে একটা জমির মালিক যদি আপনার 2 জন হন, এখন আসেন 2 জন হন, 2 ভাই, তাহলে আপনি কয় করা, উনি কয় করা? আপনি বলেন। এবার বলে দিচ্ছি। বলেন। ভাগ 1280। মানে 1280 মধ্যে পরিণ হইল 426 এর মানে। তাহলে 90% এর মধ্যে কত মানে কত হয়? 29.95%। তার মানে হলো প্রায় 30%। তাই না? প্রায় 30% মানে দেখছেন আনাগোনা দিয়ে কিভাবে তৈরি করতে পারলাম। এখন আপনারা পরের অংশটা বের করবেন, লেখকের বলা সেম পদ্ধতি পরে কার নাম গরিবের নাম বের করেন। এরপরও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের বাকি যে অঙ্কগুলি আছে, পদ্ধতিগুলি আছে, আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিল আমরা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।